নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আর আমি এখন সকালবেলা ঘুগনি আর মুড়ি খাচ্ছি। শসাটা কিন্তু খুব তেতো। চিংড়ি মাছগুলো একটু তেঁতুল দিয়ে করব, আর বাকিটা প্রন রাইস করব রাতে। আর কাতলা মাছের মাথাটা বাঁধাকপি দিয়ে করব, মাছটা ভেজে রেখে দেবো, ওটাও রাতে করব। আর এ এসেছে কিছু খাবে, একে খেতে দেবো। এই যে একটু আদর করে নিচ্ছি, মাথায় কেন লাল জানি না, কে কেন রং দিয়েছে না কি মেরেছে বুঝতে পারছি না। ঠান্ডাও লেগেছে। তো এর কটা বাচ্চা হয়েছে পাশের বাড়িতে, জানি না কটা হয়েছে, এখন তো আসতে পারছে না। বড় হলেই চলে আসবে এখানে, ঠিক আছে? তো বাঁধাকপিটা ভাপিয়ে নিলাম, মাথা দিয়ে বানাবো। এই যে মাছগুলো ভেজে নিয়েছি সব, এই রান্নাটা হয়েই এসেছে। এই যে মাছগুলো একটু তেঁতুল দিয়ে করব, আর এই ভাজা মাছটা রাতে করব। এখানে বেগুন দিয়ে নিম পাতা ভাজা করেছি। এই যে তেঁতুল দিয়ে কয়েকটা চিংড়ি মাছ করে নিচ্ছি। ছাদে চলে এসেছি, রান্না বান্না করে পুজো হয়ে গেছে। এই জামা কাপড়গুলো খুব রোদ, ছাদে মেশিনে কেচেছিলাম কতগুলো, সেগুলো দেবো। আর এই যে আমার এই বছরের প্রথম ফুল, মানে করবী ফুল, প্রচুর কুঁড়ি হয়েছে। জানি না আগের বছরের মতো একদম একদম সাংঘাতিক রকমের দারুণ হয়েছিল। তো সেরকম এবছর হবে কিনা জানি না, আশায় তো আছি। যা আগের বছরে সার দিয়েছিলাম এবছর তাই দিচ্ছি। আর প্রচুর রোদ, দেখুন কাকগুলো উঠছে, এই যে দেখুন। তো জামা কাপড় সব আমি মেলে দিয়েছি, এই যে দেখুন, এখনই শুকিয়ে যাবে, তারপর তুলে নিয়ে যাব। তার আগে আমি খেতে বসে গেছি। এই যে নিম পাতা বেগুন দিয়ে ভাজা, বাঁধাকপি আর ডাঁটা চচ্চড়ি, কাতলা মাছের ডাঁটা চচ্চড়ি, ঠিক আছে? তো এই দিয়ে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষে তারপরে জামা কাপড়গুলো তুলে আনবো, কারণ ছাদে প্রচুর রোদ, আর বেশি শুকোতে সময় লাগবে না, ঠিক আছে? তো খেয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।